এখন এই সময় এক পাশে ওয়াজ মাহফিল হইতেছে, অন্য পাশে গান বাজনার আসর বসেছে। এমন সময় আপনি ইচ্ছা করলে ওই গান বাজনার মধ্যেও যেতে পারেন, আবার ইচ্ছা করলে মাহফিলের ময়দানেও বসতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কেন বাধা দিবে না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম পরীক্ষা করার জন্য। বান্দা দুনিয়ায় আসবা, দুনিয়ায় আসার পরে কে কি পরিমাণ আমল করছো, কে কি পরিমাণ গুনাহ করছো, এইগুলো সব কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার বলি। বান্দা এইগুলো তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নিব। একটা চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোর যদি মনে চায় তুই মসজিদেও যাইতে পারো, তোর যদি মনে চায় তুই মন্দিরেও যাইতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله. একটু মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দাগণ,
প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাগরিবের নামাজের পরে এমন একটা সময়, যেই সময়টা মানুষ বেশি গুনার কাজে লিপ্ত হয়, কথা ঠিক কিনা? কারণ মাগরিবের পরে মানুষ চায়ের আড্ডায় বসে, দোকানে বসে, বিভিন্ন সিনেমা দেখতে বসে, বিভিন্ন জায়গায় আড্ডায় বসে। এই গুনাহ করার সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের পরে এই দামি স্থানে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানায় দিতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা থাকবে দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রাস্তা কয়টা? দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। যারা নেক আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করবে, নেক আমল করবে না, গুনাহের ভিতরে লিপ্ত থাকবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আপনার সন্তান আপনার কাছে জিজ্ঞেস করছে যে বাবা বাজারে যাব, রাস্তা দুইটা, ডান দিক থেকে আছে, বাম দিক থেকেও রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়? আপনি বাবা হিসেবে চাইবেন সন্তান ভালো রাস্তা দিয়েই যাক, কথা ঠিক কি ঠিক না? আপনি বলবেন বাবা ডানের রাস্তাটা ভালো, নিরাপদ, আর বামের রাস্তাটা ভালো নয়, অনিরাপদ। সন্তানকে আপনি জানায়া দিলেন যে ডানের রাস্তা নিরাপদ, ভালো, আর বামের রাস্তা অনিরাপদ, খারাপ, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এটা বলার পরও, সন্তান জানার পরেও যদি ডানের রাস্তা দিয়া যাওয়ার পরে কোনো বিপদে পড়ে, এর জন্য কিন্তু বাবা দায়ী থাকে না। কেন থাকে না? কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার কাছে জিজ্ঞাসিত করা হয়েছে, আপনি বলে দিচ্ছেন যে ডানের রাস্তা ভালো, ডানের রাস্তায় বিপদ হবে না, যাও। কিন্তু আপনার সন্তান আপনার কথাও অমান্য করে ডানের রাস্তায় না গিয়ে বামের রাস্তায় গিয়ে যদি বিপদে পড়ে, সেজন্য আপনি দায়ী না। ঠিক তেমনি বর্তমান জামানায় অথবা ইহার আগে নবী রাসূলুল্লাহ যারা এসেছেন, তারা রাস্তা দুইটাই বুঝাইয়া দিয়ে গেছেন, কথা ঠিক কি ঠিক না? জান্নাতের রাস্তাও বুঝাইয়া দিয়ে গেছেন, জাহান্নামের রাস্তাও বুঝাইয়া দিয়ে গেছেন। এই উম্মতের মধ্যে কেউ নবীর কথা মেনে বিশ্বাস করে নেক আমল করছে, তারা যাবে জান্নাতের রাস্তায়, সুবহানাল্লাহ। আর যারা রাসূলকে বিশ্বাস করে না, অবিশ্বাস করছে, রাসূলকে যারা গালি দিয়েছে, রাসূলকে যারা তার কথাগুলো অবজ্ঞা করছে, ঘৃণা করছে, এদের জন্য রয়েছে জাহান্নাম, সাঈদ নামক জাহান্নাম, নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে আলেম ওলামা ডাকে, হক পথে আসো, নামাজটা আদায় করো, কায়েম করো, গুনার রাস্তা ছেড়ে দাও। আলেম ওলামা দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেনই, পায়ে হাত রেখেও বলতেছে তোমার পায়ে হাত রেখে বলি নামাজ পড়ো। কবর কিন্তু বড় কঠিন, হাসর কিন্তু বড় কঠিন। এত কিছু বলার পরেও যদি বান্দা না মানে, আর না মানার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে এজন্য কোনো আলেম ওলামা দায়ী থাকবে না। কারণ তাদের দায়িত্ব হচ্ছে বলা। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আপনি এত চিন্তা করেন কেন? আমি তো শুধুমাত্র আপনাকে দুনিয়ায় পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র আপনাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য, উম্মতদের মাঝে দাওয়াত পৌঁছায় দিবেন, দ্বীনের দাওয়াত। আপনি এত চিন্তিত কেন? হিদায়াতের মালিক তো আমি আল্লাহ, সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। রাসূলকে বলতেছে আপনি এত চিন্তিত কেন? হিদায়াতের মালিক তো আমি আল্লাহ, হিদায়াত তো দিব আমি আল্লাহ, দাওয়াত দিবেন আপনি নবী। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে যে নবী আপনাকে জোর পূর্বক মসজিদে আনা লাগবে না, জোর পূর্বক দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে না।
স্বইচ্ছায় নিজের ইচ্ছায় যদি সে ইসলাম কবুল করে, নিজের ইচ্ছায় যদি সে নেক আমল করে, এতেই হবে। জোর করে তাকে আনার কোনো কিছু নাই। যদি ইসলামে এমন কিছু থাকতো যে জোর করে মসজিদে আনা, জোর করে নামাজ পড়ানো, জোর করে রোজা রাখানো, তাইলে দেখতেন বাংলাদেশে একটাও বেনামাজি থাকতো না। কথা ঠিক কি ঠিক না? একটাও বেনামাজি পাইতেন না। কেন? যে নামাজ না পড়লেই তো কপালে মাই, নামাজ না পড়লেই তো বিধান, তাহলে নামাজে যাইতে হবে। আর যদি এটা যদি এই আইনটা যদি আল্লাহ তাআলা চালু করে দিতেন, নবীও যদি চালু করে দিতেন, তাহলে ইমাম সাহেবরা শুধু মসজিদে বসে থাকতো না, লাঠি একটা নিয়ে নামাজের সময় দেখতেন বাজারে গেছে, ফিরে সব নামাজের জন্য আনতো। কিন্তু ইসলাম এগুলো পছন্দ করে না। ইসলাম যথেষ্ট নরম এবং যথেষ্ট শান্ত শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করে ইসলাম। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা মানুষকে দাওয়াত দাও, বুঝের মাধ্যমে দাওয়াত দাও, তাকে বুঝাও। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা থাকবে বান্দার জন্য দুইটা। কয়টা? দুইটা। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এখন এই সময় এক পাশে ওয়াজ মাহফিল হইতেছে, অন্য পাশে গান বাজনার আসর বসেছে। এমন সময় আপনি ইচ্ছা করলে ওই গান বাজনার মধ্যেও যেতে পারেন, আবার ইচ্ছা করলে মাহফিলের ময়দানেও বসতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কেন বাধা দিবে না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াটা আমি আল্লাহ বানাইলাম পরীক্ষা করার জন্য। বান্দা দুনিয়ায় আসবা, দুনিয়ায় আসার পরে কে কি পরিমাণ আমল করছো, কে কি পরিমাণ গুনাহ করছো, এইগুলো সব কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার বলি। বান্দা, এইগুলো তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে হিসাব নিব। একটা চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোর যদি মনে চায় তুই মসজিদেও যাইতে পারো, তোর যদি মনে চায় তুই মন্দিরেও যাইতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। পরীক্ষার মধ্যে ছাত্র ছাত্রী পরীক্ষা দিতেছে, যা মনে চায় তাই লিখতেছে, কেউ বাধা দেয় না, কারণ পরীক্ষার ভিতরে বাধা দেওয়া যাবে না। ওর ফলাফল যখন দেখা হবে তখন ওর রেজাল্ট দেওয়া হবে, ও পাস করছে না ফেল করছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দিলাম, আমি বান্দাদেরকে সব বুঝায় দিলাম, সব জানায় দিলাম, আলেম পাঠাইলাম, নবী রাসূল পাঠাইলাম, কিতাব পাঠাইলাম। আমি আল্লাহ সব কিছু পাঠানোর পর বান্দাকে এতবার বুঝানোর চেষ্টা করার পর যদি বান্দা না বুঝো, তাইলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সব বুঝায় দিলেন। বুঝায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের জন্য রাস্তা দুইটাই রেখে দিয়েছি, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। নবী বলতেছে, তুমি যদি জান্নাতের রাস্তায় চলাফেরা করো তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত, আর যদি জাহান্নামের রাস্তায় চলাফেরা করো তাহলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলি। এই দুই রাস্তার মধ্যে এখন জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এটা আল্লাহ বুঝানোর জন্য, চিনানোর জন্য, জান্নাতের রাস্তার উপরে আমল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিতাব পাঠায়া দিলেন, দুনিয়ার জমিনে নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন, পয়গম্বর পাঠাইলেন। আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন যে বান্দা তুমি কিভাবে কি করে চিনবা। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আলেম পাঠায় দিলেন, নবী রাসূল পাঠায় দিলেন, এরা সবার মাঝে দ্বীনের দাওয়াত গুলো দিয়া দেয় আর বলে, বান্দারে পায়ে হাত রেখে বলি নামাজটা পড়। কথা ঠিক কি ঠিক না? পায়ে হাত রেখে বলি সুদের কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও। কেন বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক হাদিসের বর্ণনার মধ্যে বলেন যে যারা নেককার, যারা মুমিন, যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে,
তারা যখন জাহান্নামের বর্ণনা শুনতে পায়, তারা যখন জাহান্নামের আযাবের কথা শুনতে পায়, তখন তাদের শরীরের মধ্যে ঝাঁকি মেরে ওঠে। আল্লাহু আকবার বলি। তাদের শরীরের মধ্যে আগুন জ্বালা দেয়, তারা সহ্য করতে পারে না। তারা এত পরিমাণ জ্বালার মধ্যে পড়ে যায় যে মনে হয় জাহান্নামের আগুন তাদের শরীরের মধ্যে লেগে গেছে। এত পরিমাণ আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে থাকে। যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তারা জাহান্নামের কথা শোনার সাথে সাথে আর সহ্য করতে পারে না, চোখ থেকে ধর করে পানি বের হয়ে যায়, শরীরের মধ্যে কাটা হীরা দিয়ে দেয় যে না জানি জাহান্নাম কত ভয়ঙ্কর। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জাহান্নাম কঠিন একটা জায়গা, কবর বড় কঠিন একটা জায়গা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করতেছে, হে উসমান, আপনি কবর দেখলে কেন চিৎকার করেন? কবর দেখলে কেন ভয়ে কান্না করে দেন? কবর দেখলে কেন দৌড় মারেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এরে ভাই, আমি যখন কবরের পাশ দিয়া যাই বড় ভয় হয়, কারণ এই কবরের মধ্যে তো আমাকেও একদিন শোয়া দিবে, এই কবরের মধ্যে তো আমিও একদিন শুয়ে পড়ব। আর এই কবর এমন একটা জায়গা, এই কবরের মধ্যে বসে যদি কেউ পাস করিয়া ফেলায়, এই পরীক্ষায় যদি কেউ পাস করে, আল্লাহর কাছে যদি কেউ পাস করে, ভালো রেজাল্ট করে, তার জন্য কবর হাসর মিজান পুরসিরাত সব সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ তাআলা সব সহজ করে দিবেন। আর যদি কোনো গুনাহের কারণে বান্দা কবরের মধ্যে আযাবের মধ্যে পড়িয়া যায়, কোনো গুনাহের কারণে যদি বান্দা এই কবরে আটকে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাহলে ওই বান্দার জন্য কবরের পর থেকে হাসর মিজান পুরসিরাত যা আছে সব জায়গায় বান্দা বেঁচে যাবে। এজন্য কবর বড় ভয়ঙ্কর স্থান, কবর বড় মারাত্মক ভয়ঙ্কর স্থান। গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তার এক ভক্ত তার কাছে প্রশ্ন করলেন যে হুজুর, আপনার চক্ষু দুইটা কিভাবে অন্ধ হয়ে গেল? আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাবে উত্তর দিতেছেন, তোমরা শুনবানি। তখন তিনি বলতেছে, হুজুর বলেন। তখন বলতেছে, আমি যখন একটা সময় কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেছি, এমন সময় হাত তুলে বান্দার জন্য দোয়া করতেছি, চোখের পানি ফেলে দোয়া করতেছি, এমন সময় আমি টের পাইলাম কবরের মধ্যে দিয়া গরম গরম বাতাস হয়। আল্লাহু আকবার। কবরের মধ্যে দিয়া গরম গরম বাতাস বের হইতেছে। তখন আমি বড় ভয় পেয়ে গেলাম, না জানি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তখন আমি আল্লাহ তাআলাকে আরজ করলাম, রে দয়ার মালিক, দয়া করে মেহেরবানি করে আমার অন্তর চক্ষুটা খুলিয়া দেন, এই বান্দার কবরের মধ্যে কি চলে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় গায়বী আওয়াজ, এ বান্দা তুই দেখতে চাও, তুই কি এই কবরের আযাব সহ্য করতে পারবি না, দেখতে পারবি না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ আমার আর মনে সইতেছে না, আমার বড় দেখতে ইচ্ছা করতেছে, আল্লাহ একটু দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর চক্ষু খুলে দিলেন। এমন সময় তিনি তাকায় দেখতেছে, তিনি বর্ণনা করতেছেন যে আমি তাকায় দেখলাম এত বড় বড় পরিমাণে সাপ কবরের মধ্যে বসে আছে, যে সাপগুলো বান্দার উপরে যখন সবল দেয়, বান্দার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে নেয়। বান্দার উপরে যখন আক্রমণ করে, বান্দার মাথার উপরে আঘাত করে মাথার চুলগুলো উঠে যায়, আবার কানের উপরে আঘাত করে কানগুলো ছিঁড়ে যায়, বান্দার বুকের উপরে আঘাত করে বুকের গোশত উঠে যায়। আমি তাকায় দেখলাম, এক নজর দেখার পরে আমার আর হুঁশ নাই।
আল্লাহ আমারে বলতেছে যে কেমন জাহান্নামের আযাব, কেমন কবরের আযাব বুঝলারে গন্ধি। তিনি বলতেছেন আমি সেই থেকে এই দুইটা চোখে আর দুনিয়ার কিছু দেখতে পাই না, সেই থেকেই আমি অন্ধ হয়ে গেছি। ওই কবরের আযাব বড় কঠিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বসে আছেন, মসজিদে নববীর মধ্যে। এমন সময় পয়গম্বরের সামনে আল্লাহ তাআলা জাহান্নামের কিছু অংশ সামনে ধরছেন। আল্লাহর পয়গম্বর পিছনে দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সবাই এখানে বসা, কিন্তু আপনি হঠাৎ করে কেন পিছনের দিকে দৌড় দিলেন? পয়গম্বর ডাক দেয়া কয়, রে সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা যা বুঝো না। আমি এখানে বসে আছি, তোমরাও বসে আছো, তোমরা মনে করতেছো আমরাও যেমন সাধারণ ভাবে বসে আছি, তিনিও মনে হয় সাধারণ ভাবে বসে আছেন। আমি এখানে বসে বসে আল্লাহর সাথে ইশারায় কথা বলি, সুবহানাল্লাহ বলি। এক কথায় দুই কথায় আল্লাহ আমাকে বলল, পয়গম্বর বন্ধু জাহান্নামটা দেখতে চাননি? আমি বললাম, হ্যাঁ আল্লাহ, আমারে একটু দেখায় দেন। আর আল্লাহ আমার সামনে যখনই জাহান্নামটা ধরলো, ওই জাহান্নামের যেই পরিমাণ তেজ আর তাপ আমি সহ্য করতে পারি না। আমি সহ্য করতে না পেরে পিছনের দিকে দৌড় দিয়েছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরের বার যখন আপনি সামনের দিকে দৌড় দিলেন, দেওয়ালের দিকে, কারণ কি? পয়গম্বর বলতেছে, সাহাবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, এমন অবস্থায় আল্লাহ বলতেছে, নবী গো, ও পয়গম্বর, ও আমার বন্ধু হাবিব, জান্নাত দেখবেন নি? আমি বললাম, হ্যাঁ রব্বুল আলামিন, জান্নাতটা দেখতে ইচ্ছা করতেছি। আল্লাহ তাআলা যখন জান্নাতটা আমার সামনে ধরলো, জান্নাতের ওই সুগন্ধিময় ঘ্রাণে আমার মনে চাইতেছিল আমি এখনই জান্নাতের মধ্যে ঢুকে যাই। সুবহানাল্লাহ।